নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের মনেই কিন্তু একটা প্রশ্ন ঘুরছে। আমি লোকাল ট্রেনে বাসে চলাফেরা করি, তো তাই সাধারণ মানুষের মনে কি চলছে সেগুলো লোকাল ট্রেনে দেখবেন খুব আলোচনা হয়। তো শুনি, সাধারণ মানুষের মনে কিন্তু এখন একটা প্রশ্নই ঘুরছে, সেটা হলো পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে। আদৌ কি পশ্চিমবঙ্গে এসআইআর করা সম্ভব হবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে? তার কারণ বিধানসভা নির্বাচন কিন্তু আর বেশি দিন বাকি নেই। দুর্গাপুজো সামনেই, সেপ্টেম্বরের শেষের দিকে দুর্গাপুজো পার হলেই কালী পুজো, তারপরে ঠান্ডা পড়ে যাবে, ঠান্ডা শেষ হতে হতে নতুন বছর, তারপরেই কিন্তু বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। সব রাজনৈতিক দল একেবারে ঝাঁপিয়ে পড়বে বিধানসভা নির্বাচন নিয়ে। তাহলে এই এসআইআরটা কবে হবে? বলা হচ্ছিল অগাস্ট মাসে হবে, অগাস্ট মাস পড়ে গেছে, এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি আমরা দিনক্ষণ জানতে পারিনি। নির্বাচন কমিশন জানায়নি যে পশ্চিমবঙ্গে অমুক তারিখ থেকে অমুক মাস থেকে এসআইআরের কাজ শুরু হবে, ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। আমি এই কথাগুলো এই কারণেই বলছি, বিহারে কিন্তু এসআইআর হয়ে গেছে। বিহারে একটা খসড়া তালিকাও নির্বাচন কমিশন প্রকাশ করেছে, সেখানে আমরা দেখছি 60 লক্ষের বেশি মানুষের নাম বাদ গেছে। এটা খসড়া তালিকা, এটা কিন্তু ফাইনাল তালিকা না, এটা খসড়া তালিকা। এরপরে যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে অনেকেই হয়তো অ্যাপ্লাই করবে যে আমাদের নাম ভুল করে বাদ গেছে, আমাদের কাছে সব রকম ডকুমেন্ট আছে, তারা সেগুলো নিয়ে দেখাবে নির্বাচন কমিশনকে, প্রশাসনকে দেখাবে। তারপরে সেখান থেকে আবার ছেকে ঠেকে যারা সত্যি বাদ গেছে তাদের নাম তালিকায় তোলা হবে, তারপর একটা ফাইনাল তালিকা প্রকাশ পাবে। সেখান থেকে আমরা পরিসংখ্যানটা জানতে পারবো যে কত ভোটারদের নাম বিহারে বাদ গেছে। এই খসড়া তালিকা থেকে যেটা বাদ গেছে সেটা কিন্তু ফাইনাল নয়, আমি আবার বলছি। তাহলে এটা কিন্তু একটা লম্বা প্রক্রিয়া, দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। এটা 1 মাসে বা 1.5 মাসে 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, একেবারে আমরা ফাইনাল সব কিছু জেনে যাব, এরকমটা কিন্তু নয়। দুর্গাপুজোর মধ্যে তো আর এসআইআর এর কাজ সম্ভব নয় পশ্চিমবঙ্গে, এটা আমি আপনি সবাই খুব ভালো করেই জানি। হলে দুর্গাপুজোর পরে হবে, কালী পুজোর পরে হবে, ঠান্ডার মধ্যে হবে, শীতকালে হবে। কিন্তু কিভাবে হবে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বিএলওদের হুমকি দিয়ে দিয়েছেন অলরেডি যে আপনারা এই রাজ্যে চাকরি করছেন, আপনারা কোনো ভোটারদের নাম কিন্তু তালিকা থেকে বাদ দিতে পারবেন না। আমরা কিন্তু রাজ্যটা চালাচ্ছি, প্রশাসন আমাদের, পুলিশ আমাদের, সরকার আমাদের। নির্বাচন কমিশন আসবে, নির্বাচন করাবে, তারপরে চলে যাবে, নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ। নির্বাচন যেদিন থেকে ঘোষণা হয় সেদিন থেকেই কিন্তু প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। সরকারের প্রশাসনের উপরে কোনো অধিকার থাকে না, পুরো প্রশাসনের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। কিন্তু তারপরে নির্বাচন মিটে গেলে আবার সেই সরকার, যে সরকার গঠন হবে সেই সরকার প্রশাসন চালাবে, সেই সরকার পুলিশ চালাবে, সরকারি আমলাদের, আধিকারিকদের নিয়ন্ত্রণ করবে। এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে আমার কথা মতোই চলতে হবে, আমার কথা মতো না চললে কিন্তু বিপদ আছে। যদিও কিছু বিএলওরা প্রতিবাদ করেছে, তারা বলেছে আমরা মেরুদণ্ড সোজা করেই কাজ করব, কিন্তু অধিকাংশ মানুষই, বিএলওরাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য শুনে ভয় পেয়েছেন। তাই পশ্চিমবঙ্গে এই যে ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া, এসআইআর এর প্রক্রিয়া, এটা কতটা সঠিকভাবে হবে, কতটা নিখুঁতভাবে হবে, কত অবৈধ ভোটারদের নাম বাদ যাবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন সাধারণ মানুষের মনে উঠেছে। এই নিয়ে ট্রেনে বাসে আলোচনা হচ্ছে, মানুষ আলোচনা করছে যে নির্বাচন কমিশন বারবার বলেছে যে পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচন করাবে। প্রতিবার নির্বাচন কমিশন এই কথাই বলে। 7 দফায় 8 দফায় নির্বাচন হয় আমাদের রাজ্যে, সেটা লোকসভা নির্বাচন হোক অথবা বিধানসভা নির্বাচন হোক, কিন্তু নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করাতে ব্যর্থ হয়েছে, প্রতিবার ব্যর্থ হয়েছে। এটা নির্বাচন কমিশনের একটা বড় ব্যর্থতা। যদিও নির্বাচন কমিশন এটা স্বীকার করে না, তারা ছাপ্পা ভোট হওয়ার পরেও, আমরা সমস্ত সংবাদ মাধ্যমে দেখছি, এবিপি আনন্দ, জি24 ঘন্টা, রিপাবলিক বাংলা, এমনকি তৃণমূলের কোল ঘেঁষা যেগুলো নিউজ চ্যানেল রয়েছে, চটি চাটা যেগুলোকে আপনারা বলেন, নিউজ 18 বাংলা, কলকাতা টিভির মতো সংবাদ মাধ্যমও ভোটের দিন দেখাচ্ছে যে অমুক জায়গায় ভোটারদেরকে বুথে যেতে বাধা দেওয়া হচ্ছে, বুথে ছাপ্পা ভোট চলছে, ভোটারদেরকে শাসানো হচ্ছে, ধমকানো হচ্ছে।
ক্যামেরা বন্ধ করে দেওয়া হচ্ছে বুথের ভেতরে। এই চিত্র আমরা দেখতে পাই গোটা রাজ্য জুড়ে, সমস্ত জেলাতে এই ধরনের ঘটনা আমরা দেখি। কিন্তু তারপরেও নির্বাচন কমিশন বলে যে না, ভোট ঠিকঠাক হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো কিভাবে ছাপ্পা ভোট করিয়ে 10 লক্ষের বেশি ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছে সেটা গোটা রাজ্যের মানুষ খুব ভালো করে দেখেছে। কিভাবে ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে 2024-এ ছাপ্পা ভোট হয়েছে। যারা হিন্দু ভোটার তাদেরকে ভোট দিতেই যেতে দেওয়া হয়নি, তারা বুথেই যেতে পারেনি, কিন্তু তাদের ভোট পড়ে গেছে। তৃণমূল কংগ্রেস মনে করেছে যারা যারা বিরোধী রাজনৈতিক দলকে ভোট দিতে পারে, যারা যারা তৃণমূলকে ভোট দেবে না, তাদেরকে ভোট দিতেই যেতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে তাদের বুথ কেন্দ্রে যেতে, কিন্তু তাদের ভোট পড়ে গেছে। এইভাবেই ভোট হয়েছে। এই দৃশ্য আমরা সবাই দেখেছি। ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে কি পরিমাণে সন্ত্রাস হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন বলেছে অলোকে কোনো ছাপ্পা ভোট হয়নি, কোথাও কোনো অশান্তি হয়নি, সব ঠিক আছে। দু একটা ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। এই হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে এই রাজ্যের মানুষ কিন্তু মোটেও চোখ বন্ধ করে বিশ্বাস করে না, ভরসা করে না। মানুষ দেখেছে কিভাবে নির্বাচন কমিশন বারবার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে। তাই নির্বাচন কমিশন যে একেবারে নিরপেক্ষভাবে, নির্ভুলভাবে, নিখুঁতভাবে এসআইআর করবে এই রাজ্যে, সেটা যদি আপনি বিশ্বাস করে নেন চোখ বন্ধ করে, তাহলে আপনি ভুল মনে করছেন। একমাত্র উপায় আছে, যদি রাষ্ট্রপতি শাসন জারি করা যায়, তাহলেই একমাত্র নিখুঁতভাবে এসআইআর হতে পারে। নয়তো তৃণমূল কংগ্রেস বাধা দেবে, তৃণমূল কংগ্রেস প্রভাব খাটাবে, তারপরে তো সুপ্রিম কোর্ট রয়েছে। এইভাবেই ঘুরতে ঘুরতে 2026-এর বিধানসভা নির্বাচন চলে আসবে। খসড়া তালিকা প্রকাশ হবে, ফাইনাল তালিকা প্রকাশ হবে, তারপরে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট তারিখ দেবে, আবার তারিখ দেবে। এইভাবে করতে করতে 2026-এর বিধানসভা নির্বাচন পার হয়ে যাবে। তাহলে এই এসআইআর করে কি লাভ হবে? সেই মৃত ভোটার যারা মারা গেছে, তারাই যদি স্বর্গ থেকে নেমে এসে, নরক থেকে নেমে এসে ভোট দিয়ে যায়, যাদের কোনো অস্তিত্ব নেই, তারা যদি ভোট দিয়ে যায়, তাহলে এই এসআইআর করে লাভটা কি হবে? বেশ কিছু সূত্র থেকে জানতে পেরেছি, সম্ভবত নভেম্বর মাসে এই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করে রাজ্যের প্রশাসনকে রাজ্য সরকারের হাত থেকে মুক্ত করে তারপরে এসআইআর কাজ শুরু করবে নির্বাচন কমিশন। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারছি না আপনাদেরকে যে এটা একেবারে সঠিক খবর। আমি শুনেছি বেশ কিছু সূত্র থেকে, কিন্তু কতটা সঠিক কতটা ভুল সেটা সময় বলবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলবো না যে হবেই নভেম্বর মাসেই রাষ্ট্রপতি শাসন জারি, নভেম্বর মাসেই এসআইআর হবে, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বুক ঠুকে বলতে পারবো না। যদি হয় তাহলে খুব ভালো হবে। কয়েক মাস দেরি হলেও যদি রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হয় তাহলে খুব ভালো হবে। আর যদি না হয় তাহলে কি হবে সেটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। এত লাফালাফি ঝাপাঝাপি করে কোনো লাভ হবে না, সেই নেটফল জিরো। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন। জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।